শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নন্দী ফ্যামিলিতে। বৃষ্টি দিয়ে সকালটা শুরু হলো। বৃষ্টিময় শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বারান্দায় চলে এলাম। এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু এরপরও অঝোরধারায় পড়তেই আছে, অল্প অল্প পড়ছে। বৃষ্টি দেখতে আসলে ভালোই লাগে, তবে সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে না। আজকে যে বৃষ্টি মনে হচ্ছে সারাদিনই হবে। বৃষ্টিতে গরম গরম চা বানিয়ে নিব। সকালবেলা প্রথমে চাটাই করে নিলাম। আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আদা গুঁড়ো দিয়ে চা খেতে ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি এখানে লবঙ্গ, আদা গুঁড়ো আর অল্প একটু চিনি। আর এভাবেই আমি সকালবেলা চাটা করে নিই। আর দিয়ে দিব অল্প একটু চা পাতা। আসলে খুব কম লিকার দিয়ে আমি চা খাই, রং চাটা খাই। অল্প একটু চা পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এভাবে চা খেতে সকালবেলা আমার খুব ভালো লাগে। আমি বেশি লিকারের চা খেতে পারি না। এখন চাটা আমি ছেঁকে নিয়ে ব্রেড দিয়ে খাবো। 1 পিস ব্রেড নিয়েছি, ব্রেডটা দিয়ে আমি চাটা খেয়ে নেব। যেহেতু সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে, এজন্য আমি আজকে খিচুড়ি রান্না করব। আমি রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে 1 পিস ইলিশ মাছ নিয়েছি, 2 পিস লেজা নিয়েছি। আসলে ইলিশ মাছের লেজ ভর্তা করব আর মাথা দিয়ে ঝোল করব, খিচুড়ি রান্না করব। আর 1 পিস মাছ আমি ভেজে নেব। এবার রান্নাটা শুরু করি। আমি খিচুড়ি রান্নার জন্য তেলটা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আসলে বৃষ্টি হলে খিচুড়ি হবে না, আসলে আমি এটা মানতে পারি না। এজন্য বৃষ্টি হলে আমার খিচুড়ি খুব পছন্দ, আর বৃষ্টি হলে আমি খিচুড়িটা রান্না করি। এবার খিচুড়ি জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা ভেজে আদা রসুন সব দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এবার আমি একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল বের হয়ে আসলে আমি দিয়ে দিব একটু জল, আর জলটা দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সেই আগে থেকে ধুয়ে রাখা চাউল আর ডাউল। মুসুরির ডাউল দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। এবার চাউল ডাউলটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব গরম জল। আর খিচুড়িতে গরম জলটা দিলে টেস্টটা ভালো আসে। তো বন্ধুরা, এবার দিয়ে দিব খিচুড়িতে কাঁচামরিচ। আর খিচুড়িতে দেবার মতো কিছু নেই। এবার জাল হলেই, জলটা শুকালেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্নাটা করে নেব। আর আমি খিচুড়িটা অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি মাছ ভাজি আর মাছের রান্নাগুলো করে নেব। আসলে এই চুলায় জালটা ভালো লাগে, আর অন্য চুলায় জালটা একটু কম লাগে। এজন্য আমি ওই খিচুড়িটা পাশের চুলায় দিয়ে দিয়েছি। এবার আমি ইলিশ মাছের পিসটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে ঝোলটা রান্না করে নেব। আমি রান্না করব আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। মাছের মাথাটা হালকা ভেজে এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আর আমি আগে থেকে একটা মশলার ব্যাটার গুলিয়ে রেখেছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর সামান্য জিরার গুঁড়ো। আর এইটা আমি আলু আর মাছের মাথা ভাজা হলে ঢেলে দিলাম। এবার মাথা আর আলুগুলো কষানো হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা, গরম গরম রান্না বাড়া সব কিছু রেডি, এবার খাবার পালা। আর আমি ইলিশের লেজটা ভর্তা করে নিব। আমি ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়িয়ে শুকনো লঙ্কা একটু ভেঙে এরপর লবণ দিয়ে দিলাম। এরপর আমি মাছের কাঁটাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিব। প্রথমে বড় কাঁটাটা ছাড়িয়ে দিলাম, এবার আমি ছোট কাঁটাগুলো বেছে নেব। আর এর মধ্যে আমি ভাজা পেঁয়াজ কুচি দিয়ে দিব।
এবার আমি সেই পেঁয়াজ ভাজার তেলটাও দিয়ে দিলাম, মাছ আর পেঁয়াজ ভাজার তেল আর একটু সরিষার তেল দিয়ে দিব। তো বন্ধুরা, বৃষ্টিময় দিনে আজকে গরম গরম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দুপুরের খাবার দাবার কমপ্লিট করলাম। এখন বাজে 4:30। খাবার পর একটু রেস্টও নিয়েছি। এখন একটু বারান্দায় আসলাম, এখনও হালকা বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা দেখুন, আমাদের বাসার সামনে রাস্তাটা কতটা জলে ভরে গেছে। আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বন্ধুরা, আজ